উপস্থিত হয়েছি। আজ তৃতীয় দিবস। হরিকথা আমরা শুনব কেন? যত্র যত্র প্রবর্ততে কলৌ ভাগবতী কথা, তত্র তত্র হরির জাতি গৌরীব ভক্ত বৎসল। পদ্মপুরাণে বলছেন যে শ্রীহরিকে কোথায় গেলে পাওয়া যাবে? বললেন যত্র যত্র প্রবর্ততে কলৌ ভাগবতী কথা। কলিযুগে যেখানে যেখানে গৃহে হোক, মঠে হোক, মন্দিরে হোক, যেখানেই ভাগবতী কথার আসর হবে, যেখানেই হরিকথা হবে, সেখানে সেখানেই শ্রীহরি যাবেন। কেমন করে যাবেন? শাস্ত্র একটা উদাহরণ দিলেন, গৌরীব ভক্ত বৎসল। ঠিক গাভী যেমন তার বৎসের পিছন পিছন যায়, দেখবেন কোন গাভীকে হয়তো গোমাতাকে প্রচন্ড দুর্দান্ত চঞ্চল কিছুতেই বাগে আনতে পারা যাচ্ছে না। কিছুতেই গোয়াল ঘরে প্রবেশ করানো যাচ্ছে না। সঙ্গে তার গোবৎসটিও রয়েছে। তখন উপায় হলো বৎসটিকে কোলে করে আগে আসুন। বৎসটিকে কোলে করে যেই আগে যাবেন, দেখবেন গোমাতা তখন তার চঞ্চলতা কমিয়ে ঠিক আস্তে আস্তে আপনার পিছন পিছন যাচ্ছে। কলিযুগে ভগবান সেই রকম, যেখানেই ভক্ত সমাগম, যেখানেই ভক্ত রয়েছেন, যেখানেই হরিকথা হচ্ছে, সেইখানেই স্বয়ং ভগবান নিজে এসে উপস্থিত হয়েছে। জ্ঞানী, যোগী, তপস্বী এরা ভগবানকে যোগের দ্বারা, ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা খুঁজে বেড়ান। কোটি কোটি বৎসর সাধন করেও ভগবানের দর্শন তারা পেলেন না। তারা বলেন, কোথায় ভগবান? এত বছর ধরে সাধন করলাম, ভগবানের দর্শন তো পেলাম না। মতৌবাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। বাক্যের সাথে বাক্য মনের সাথে গিয়ে ফিরে আসে, কিন্তু ভগবানকে স্পর্শ করতে পারে না। আর সেই ভগবানকে ঘরে নিয়ে আসা একটি চারটিখানি কথা। যে ভগবানকে কোটি কোটি বৎসর ভজন সাধন করেও পাওয়া যায় না, সেই ভগবানকে নিজের ঘরে নিয়ে আসা কেমন করে সম্ভব? বললেন, যদি গৃহে ভাগবতী কথার অনুষ্ঠান হয়, তাহলে ভগবান সেখানে ছুটে আসেন। কি করে আসেন? বললেন, নিজের কথা শোনার জন্য। ভগবান নিজের কথা শুনতে বড় ভালোবাসেন। আমরাও তো ভালোবাসি। আমরা নিজেদের প্রশংসা শুনতে সবাই ভালোবাসি। কেউ যদি
আমার সম্বন্ধে কোনো ভালো কথা বলে, প্রশংসা করে, মনটা আমার এমনিতেই আনন্দে ভরে যায়। এটা নিয়ম। যার সম্বন্ধেই ভালো কথা হোক না কেন, প্রশংসা হলেই মনটার আনন্দ হয়। তখন কি মনে হয় যে আরেকটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। ভগবান সেরকম, নিজের কথা শুনতে ভগবানের খুব আনন্দ লাগে। তাই যেখানেই ভাগবতী কথা, সেখানেই ভগবান সর্বাগ্রে চলে আসে। আমরা হাজির হইনি, তার পূর্বেই ভগবান চলে এসেছেন। কিভাবে এলেন? ওই যে আমরা যারা ভাগবতীর আসরে বসেছি, আমাদের কর্ণমূল দিয়ে হৃদয় মাঝে ভগবান প্রবেশ করলেন। শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থয়ৌপি ভদ্রাণি বিধুনতি সুহৃৎসতান। বললেন হৃদয়ন্তস্থ, হৃদয়ের অভ্যন্তরে তিনি এসে জায়গা করে নিয়েছেন। কাদের হৃদয়ে? বললেন শৃণ্যতাং, যারা বসে বসে হরিকথা শুনছেন, তাদের হৃদয় মাঝে গোবিন্দ এসে বসে পড়লেন। একজনের হৃদয়ে? বলছেন না, শৃণ্যতাং বহু বচন, মানে যত শ্রোতা ভক্ত বসেছেন সকলের হৃদয়ে এসে ভগবান বসে পড়লেন। তাদের প্রত্যেকের হৃদয়ে গোবিন্দ বসেছেন। কিন্তু আমাদের হৃদয় তো মালিন্যে ভরা। এই হৃদয়ে কত কামনা বাসনা লুকিয়ে রয়েছে। এক জন্মের নয়, কোটি কোটি জন্মের কামনা বাসনা লুকিয়ে রয়েছে। তাহলে ভগবান কেমন করে বসবেন? সামান্য একটু মালিন্য থাকলে, অপরিষ্কার থাকলে সেখানে সাধুজনেরাই বসেন না। তাহলে ভগবান কেমন করে বসবেন? বললেন হরিকথার এটাই গুণ, যে হরিকথা শুনতে বসেছেন, ভগবান আপনার হৃদয়ে এসে দেখলেন যে আপনার হৃদয়ে রয়েছে কোটি কোটি বৎসরের কামনা বাসনা মালিন্য রয়েছে। তাহলে কেমন করে বসবেন? তাই ভগবান কি করলেন? নিজ হস্তে ওই হৃদয়ের মালিন্যটুকু পরিষ্কার করে দিলেন। ভদ্রাণি, যারা হরিকথা শ্রবণ করছেন তাদের হৃদয়ের ময়লা ভগবান নিজ হস্তে মার্জনা করে দিচ্ছেন। কেন না, যারা হরিকথা শোনেন তারা ভগবানের প্রিয়জন, আপনজন। সহিত শতাং, ভগবানের প্রিয়জন। তাহলে হরিকথার শোনার কেমন মজা দেখুন। কোনো সাধন করতে হলো না। যারা যোগী ঋষি মুনি তারা কিন্তু কোটি কোটি বৎসর ধরে সাধন করে চলেছেন, কিন্তু আমাদের অত সাধনের ক্ষমতা নেই। আমরা কি করতে পারি? আমরা বড়জোর ঘণ্টাখানেক বসে হরিকথা শ্রবণ করতে পারি। বেশিক্ষণ শ্রবণের ক্ষমতা নেই। 1 ঘন্টা 2 ঘন্টা আমরা শুনতে পারি। শাস্ত্র বলছেন অতি হবে। যেটুকু সময় আমরা হরিকথায় দেব সেইটুকু সময় আমাদের লাভ। আমরা বিষয়মুখী জীব, আমরা বিষয় ভোগ করতেই ভালোবাসি।
হরিকথা শোনায় আগ্রহ আমাদের নেই, হরিভক্তি আমাদের নেই, কিন্তু তবুও আমরা কি কথা বলছে একটু আগ্রহ, শোনার আগ্রহ, জানার আগ্রহ দেখি একটু। ওইটুকু শুনলেই কাজ। নিত্য ভাগবত সেবা করতে বলছে শাস্ত্র, বলছে নিত্য ভাগবত সেবা করো, আর কিছু করতে হবে না। হরিকথার আসরে শুধু কানটাকে পেতে দাও, এতেই কাজ হবে। তো আজকে আমরা সেই হরিকথার আসরে এসে উপস্থিত হয়েছি। তৃতীয় দিবসের শুরুতেই সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, ভরতের সুমতি নামে এক পুত্র ছিল। সেই সুমতির এক পুত্র ছিল, তার নাম দেবতাজিৎ। এই দেবতাজিৎ ও আশুরীর পুত্র দেবদুম্ন। এই ভরত বংশ অতি পবিত্র। এই বংশের সকল রাজা সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করিয়া বৈকুণ্ঠে গমন করেন, এবং এরা সকলেই হরিভক্ত। প্রিয়ব্রত রথের আঘাতে যে 7টি দ্বীপ এবং সাগরের সৃষ্টি হয়েছিল, তাহা বিস্তৃতভাবে জানবার জন্য মহারাজ পরীক্ষিত বললেন, পরীক্ষিতের কাছে নিবেদন করলেন, জানতে চাইলেন পরীক্ষিত সুখদেবের কাছে। সুখদেব বলছেন, এই যে ভুবনে 7টি দ্বীপ রয়েছে, তার মধ্যে জম্বুদ্বীপ অন্যতম, আর এই দ্বীপে ইলাবৃত নামে 9টি বর্ষ বর্তমান রয়েছে। এই দ্বীপে ইলাবৃত প্রভৃতি 9টি বর্ষ বর্তমান, সেগুলির মধ্যে ছোট ছোট 2টি অংশ ভদ্রাস্য কেতুমাল, তাদের সীমানা হিমালয়, এবং মাঝে ইলাবৃত নামে পর্বত বিরাজমান। 3 ভাগে বিভক্ত, তাদের নাম কুরু, হিরণ্ময় ও রম্যক। এইভাবে বর্ণনা করতে করতে মহারাজ পরীক্ষিত সুখদেবকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, সকল মানবকেই তো ভগবান সৃজন করেছেন, তাহলে তাদের মধ্যে এত প্রভেদ কেন? সুখদেব বলছেন, রাজন, এরা সব প্রকৃতির 3 গুণের বশীভূত হয়ে মানব গণের মধ্যে বিভিন্নতা লক্ষিত। ভগবানের দিক কাছে ভগবানের সৃষ্ট প্রজা সকলেই সমান, কিন্তু প্রকৃতির 3 গুণের দ্বারা এই বিভিন্নতা রয়েছে। যারা সত্যগুণ ব্যক্তি শ্রদ্ধাবশত কর্ম করেন, তার ফল তারা সুখ লাভ করেন। যারা রজপ্রধান ব্যক্তি রাজসিক শ্রদ্ধাবশত যে কর্ম করেন, তাহার ফল সুখ মিশ্রিত দুঃখ। আর তমপ্রধান ব্যক্তি তামসিক শ্রদ্ধাবশে যে কাজ করে, তার ফল হল অজ্ঞানতা। মহারাজ পরীক্ষিত সুখদেবকে পুনরায় জিজ্ঞাসা করছেন, হে ব্রহ্মণ, আমি তো শুনেছি নরক নামে একটি স্থান রয়েছে, তা সেই নরক কোথায় অবস্থিত এবং কারা সেই নরকে গমন করেন? সুখদেব বললেন, হে রাজন, এই ত্রিজগতের অন্তরাল ভাগের দক্ষিণ দিকে ভূমির অধোভাগে এবং জলের উপরিভাগে নরক অবস্থিত। সূর্যপুত্র যম নিজ
দূতগণ দ্বারা সকল মৃত প্রাণীকে নিজ রাজ্যে লইয়া যান এবং তাহাদিগের কর্মফল অনুসারে দণ্ডবিধান করিয়া থাকেন। সর্বমোট 28 প্রকার নরক বর্তমান। 28 প্রকার নরক রয়েছে। কোন পাপ করলে কোন প্রকার নরকে যেতে হবে তা বর্ণনা করছি, শ্রবণ করুন। এইভাবে 28টি নরকের বর্ণনা করলেন। আমি কয়েকটি নরকের বর্ণনা দিচ্ছি। তামিশ্র নরক, যে ব্যক্তি পরের বিত্ত, পুত্র, নারী হরণ করে তাহাকে যম কিঙ্করগণ, যমের অনুচরগণ কাল পাশে বদ্ধ করিয়া তামিশ্র নরকে নিপাতিত করে। ভীষণ অন্ধকার, ভোজ্য পানীয়ের অভাব তথা জীব সকল নির্যাতিত হইয়া অত্যন্ত কষ্ট ভোগ করে। অন্ধ তামিশ্র অধিকারী পুরুষকে বঞ্চনা করিয়া তাহার বস্তু উপভোগ। রৌরব নরক, এই শরীর এবং ধন সম্পত্তি আমার, এই অহংকার যে করবে তার স্থান হবে রৌরব নরকে। মহারৌরব, অন্য জীবকে হিংসা করে নিজ দেহ পোষণ করলে, পশু হত্যা বা পশুবধ করলে মহারৌরব নরকে স্থান হবে। কুম্ভীপাক নরক, নিজের প্রাণের পরিপুষ্টির জন্য পশু পক্ষী বধ করলে এই কুম্ভীপাক নরকে যেতে হয়। দেখুন শাস্ত্রের কেমন বিধান। যারা অমেধ্য ভোজনকারী, নিজের পরিতুষ্টির জন্য, নিজের লালসা মেটাবার জন্য যারা অবলা পশু বধ করে, তাদের মতো মহাপাপী আর কেউ নেই। তাদের কোথায় স্থান হয় বললেন? কুম্ভীপাক নরকে। কৃমি ভোজন বলে একটি নরক আছে। কোনো বস্তু কাউকে না দিয়ে স্বয়ং ভোগ করলে এই নরকে যেতে হয়। এই জগতের প্রতিটা বস্তু সব ভগবানের, কোনো কিছুই আমাদের নয়। যে গৃহে আমরা বাস করি সেই গৃহের ইট, পাথর, বালি, মাটি সব কিন্তু প্রকৃতি। যে জলটা ব্যবহার করি সেটাও প্রকৃতির। এমনকি এই দেহটাও আমাদের নয়, এটাও প্রকৃতির দান। কাজে এই জগতে আমার বলে কিছু নেই। অথচ আমরা অপরের ধন সম্পত্তি জোর করে অধিকার করে কুক্ষিগত করে রাখি, অপরকে বঞ্চিত করি। কিন্তু মনে রাখবেন, এই জগতে প্রত্যেকটা জীবের বাঁচার অধিকার রয়েছে এবং বাঁচার জন্য খাদ্য, পানীয়, আহার, বাসস্থান এটা কিন্তু সকলের প্রয়োজন। তাই আমি কাউকে বঞ্চিত করে কারো আহার, কারো গ্রাস কেড়ে নিয়ে আমি যদি অন্যায় করে থাকি, তাহলে এই কৃমি ভোজন নামক নরক গমন হবে।
রক্ষগণ ভোজন নামক নরক, নরবধ করিয়া ভৈরবাদীর অর্চনা করলে। পর্যাবর্তন নরক, অতিথির প্রতি রুষ্ট ব্যবহার করলে। গৃহে যদি কোনো অতিথি আসে, সেই অতিথিকে তার সঙ্গে যদি খারাপ ব্যবহার করা হয়, তাহলে পর্যাবর্তন নামক নরকে যেতে হয়। এইভাবে অসংখ্য নরকের বর্ণনা দিয়ে যমদূতগণ কি করেন, যারা এ সমস্ত পাপ কাজ করে তাদেরকে যমরাজের নিকট নিয়ে যান, এবং যমরাজ সেই সব পাপীদের পাপ পুণ্য বিচার করে বিভিন্ন নরকে প্রেরণ করেন। কিন্তু যারা ধার্মিক, যারা হরিভক্ত, যারা হরিকথা শ্রবণ করেন, যাদের হৃদয়ে হরিভক্তি লাভ হয়েছে, তারা কিন্তু নরকগামী হন না। তারা কোথায় যান? তারা স্বর্গে যান, দিব্য পরম আনন্দ ভোগ করেন। হে রাজন, উক্ত দুই স্থানে ফল ভোগের পর যে পাপ এবং পুণ্য অবশিষ্ট থাকে, তার দ্বারা যে পুনর্জন্ম লাভ করে। পঞ্চম স্কন্ধের সমাপ্ত। ষষ্ঠ স্কন্ধ অজামিলের উপাখ্যান। মহারাজ পরীক্ষিত সুখদেবকে বলছেন, হে মহাত্মান, এই জগতে মানবগণ যাহাতে নানাবিধ তীব্র যাতনাময় নরক প্রাপ্ত না হয়, এক্ষণে আপনি আমার নিকটে সেই রূপ বর্ণনা করুন। শ্রীমদ্ ভাগবতে ষষ্ঠ স্কন্ধে অজামিলের উপাখ্যান। এই অজামিল ছিলেন কান্যকুব্জ দেশের এক উচ্চকোটির ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তার আচার আচরণ ঠিক ছিল না। ঘরে স্ত্রী পুত্র ছিল, বৃদ্ধ পিতামাতা ছিল, তাদের সকলকে ফেলে এক দাসীকে সে পত্নীরূপে গ্রহণ করে এবং গৃহত্যাগ করে বনবাসী হয়। সেই দাসীর সঙ্গে জীবন যাপন করতে থাকে। দীর্ঘদিন সংসার করার পর সেই দাসীর গর্ভে 10টি সন্তান আসে। সব থেকে কনিষ্ঠ পুত্রটির নাম হলো নারায়ণ। দেখুন, ভক্তের কৃপায় কিনা হয়। লোমশ নামক এক মুনি, তিনি এই নামটি রেখেছিলেন। এই লোমশ মুনির একবার সারা দেহে চুলকানি রোগ এসেছিল, অ্যালার্জি, কিছুতেই কমে না। তখন নারদ মুনির পরামর্শে তিনি ঘুরতে ঘুরতে এই অজামিলের পত্নীর গৃহে আসেন। তার কাছে অন্ন ভিক্ষা করলেন, কিন্তু সেই দাসী তখন বললেন যে, দেখুন, আমি তো চণ্ডাল, আমার অন্ন খেলে আপনার পাপ হবে। কিন্তু লোমশ মুনি নাছোড় বান্দা, তখন সেই চণ্ডালের হাতে অন্ন গ্রহণ করার সঙ্গে সঙ্গে মুনির ওই রোগ সেরে গেল। তখন মুনি কৃপা করে অজামিলের ছোট পুত্রের নাম রাখলেন নারায়ণ। এই নাম রাখার ফল কি হলো দেখুন। অজামিলের যখন মৃত্যুকাল উপস্থিত,
তখন দেখছেন যে 4 জন যমদূত এসে হাজির। অজামিল ভয়ে ছোট পুত্রের নাম ধরে ডাকলেন, নারায়ণ 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 করে ডাকছেন। ভগবানকে ডাকেননি, পুত্রকে ডাকছেন। বিষয়ী লোক কি করে? বিষয়ী লোক মৃত্যুর সময়তেও বিষয় চিন্তা করতে করতেই মারা যায়। তার ফলে বিষয় ভোগ করবার জন্য তাকে আবার মাতৃগর্ভে আসতে হয়। কিন্তু ভক্তজন কি করে? ভক্তজন শেষ সময়ে কৃষ্ণ চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেন, ফলে তার আর পুনর্জন্ম হয় না। মহারাজ পরীক্ষিত বিষয় ত্যাগ করে শুধুমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করলেন 7 দিন ধরে, তার ফল হাতে নাতে পেলেন। তো অজামিল মৃত্যুর সময়ে পুত্রের নাম নারায়ণ বলে ডেকেছিলেন। নারায়ণ অক্ষরটি 4 অক্ষরের। 4 জন বিষ্ণুদূত এসে হাজির হয়েছেন। যমদূতরা এই বিষ্ণুদূতদের দেখে বলছেন, আপনারা কেন এসছেন? না, আমরা অজামিলকে নিয়ে যাব। যমদূত বলছে, না, যমরাজ পাঠিয়েছেন আমরা নিয়ে যাব বলে। বলছেন, তোমরা ফিরে গিয়ে যমরাজের কাছে জেনে এসো যে সে মৃত্যুকালে আমাদের প্রভুর নাম নিয়েছেন, তাই প্রভুর আদেশে আমরা এসছি, তাকে আমরা বৈকুণ্ঠে নিয়ে যাব। যমরাজের কাছে ফিরে গিয়ে সমস্ত বৃত্তান্ত বলার পর যমরাজ অবাক হয়ে গেলেন যে অজামিলের তো পাপের শেষ নেই, সারা জীবন শুধু পাপই করেছেন, কিন্তু মৃত্যুর সময়ে নিজের পুত্রের নাম ডেকেছেন, ভগবানকেও ডাকেননি, তাতেই এমন কৃপা। যমরাজ তখন তার অনুচরদের বলছেন যে দেখো, জগতে আমরা 12 জন বৈষ্ণব আছি। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মন, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়াসকির বয়ম। স্বয়ম্ভু ব্রহ্মা, নারদ মানে নারদ মুনি, শম্ভু মানে মহাদেব, কুমার ব্রহ্মার 4 পুত্র, মনু কপিল মুনি, প্রহ্লাদ জনক রাজা, ভীষ্ম, বলি মহারাজ, বৈয়াসকি এবং বয়ম মানে নিজেকে দেখিয়ে বললেন, এবং আমি। গৌরবার্থে, সম্মান অর্থে বয়ম শব্দটি ব্যবহার করলেন। বললেন, আমরা এই 12 জন এরা ভাগবত ধর্ম অবগত রয়েছি। তো যারা ভগবান শ্রীহরির প্রতি সর্বান্তকরণে ভক্তিযোগ অবলম্বন করে থাকেন, তাহারা আমার দণ্ডনীয় নন। যদিও বা তাহাদিগের কোনো প্রকারে পাপ উৎপন্ন হয়,
ভগবানের নাম সংকট সংকীর্তনের সেই পাপ নষ্ট হয়ে যায়। তাই যারা ভগবানের শরণাপন্ন হয়েছেন তোমরা কখনো তাদের নিকট যাবে না। যমরাজ কি বললেন, যে যারা কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ নাম করেন, হরিনাম করেন, তাদের কাছে তোমরা কখনো যাবে না। অজামিলকে আনতে গেল যমরাজ, যমদূতগণ, কিন্তু অজামিল ভয়ে ওইরকম বিকট কালো কালো মূর্তি দেখে নারায়ণ 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 করে ডেকে উঠলেন, পুত্রকে ডাকলেন। তাই নামের কেমন গুণ দেখুন, নামাভাস বলে, নামাভাস, এটা নামের আভাস মাত্র, ভগবানকে ডাকেননি, কিন্তু ওই যে লোমশ মুনির দেওয়া নাম, সেই নাম উচ্চারণ করলেন মৃত্যুর সময়। তাতে কি হলো, অজামিল চলে গেলেন বই। অজামিল ভাবছেন, আমি তো সারা জীবন কৃষ্ণ নাম হরিনাম কিছুই করিনি, না করাতেও আমার প্রতি এমন কৃপা, তাহলে যদি আমি শুদ্ধভাবে কৃষ্ণ নাম গ্রহণ করি তাহলে কি না হবে। পরবর্তী জন্মে অজামিল বৃন্দাবনে কৃষ্ণ নাম শুরু করলেন। এই কৃষ্ণ নাম করে 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 অজামিল মুক্তি লাভ করেছিলেন। এরপর সুখদেব বৃত্রাসুর বধ প্রসঙ্গ আনলেন। সুখদেব বলছেন, মহারাজ, কৃষ্ণ ভক্তির এমনই গুণ যে কৃষ্ণ ভক্তি যদি একবার হৃদয় মাঝে উদিত হয় তাহলে সেই ভক্তি আর কখনো বিনাশ হয় না। আত্মা যেমন অবিনশ্বর, আত্মার যেমন বিনাশ হয় না, ভক্তিও সেরকম অবিনশ্বরা। ভক্তি কখনো বিনষ্ট হয় না। জন্ম জন্মান্তরে ভক্তি থেকেই যায়। রাজা চিত্রকেতু হলেন তার প্রমাণ। রাজা চিত্রকেতু দেবী দুর্গার অভিশাপে বৃত্রাসুর রূপে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু গুরুদেব নারদের কৃপায় তিনি কৃষ্ণ ভক্তি অর্জন করেছিলেন যখন তিনি চিত্রকেতু রাজা ছিলেন। সেই কৃষ্ণ ভক্তি লাভের ফলে অসুর হয়ে জন্মগ্রহণ করলেও তার অন্তরে কিন্তু কৃষ্ণ ভক্তি নষ্ট হয়নি। ত্বষ্টা ঋষির পুত্র রূপে যজ্ঞের কুণ্ড থেকে এই বৃত্রাসুরের আবির্ভাব। যখন দেবরাজ ইন্দ্র বজ্র নিয়ে হাজির হয়েছেন বৃত্রাসুরের কাছে, বৃত্রাসুর কি বলছেন, হে দেবরাজ ইন্দ্র, আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না। আপনি এখনই আমাকে বজ্র দিয়ে আঘাত করুন। আপনি যত দ্রুত আমাকে আঘাত করবেন আমি তত তাড়াতাড়ি আমি গোবিন্দ চরণ আশ্রয় লাভ করব। গোবিন্দ চরণ পাওয়ার জন্য আমার মন আকুল হয়ে রয়েছে।
কেমন আকুলতা সুন্দর করে বোঝাচ্ছেন। দেখুন, বলছেন আমার মন কেমন আকুল জানেন? সন্ধ্যাবেলায় গাছের কোটরে পাখি ছানারা মায়ের অপেক্ষায় থাকে কতক্ষণে মা ফিরে আসবে। সেই সকাল হতেই মা পাখি বেরিয়ে গেছেন খাবারের সন্ধানে। সন্ধ্যাবেলায় মা ফিরবেন জানে। ছোট্ট ছোট্ট পাখি তারা ঠিক জানে মায়ের আসার সময় হয়েছে। সেই আসার সময় হলে তারা এই গাছের কোটর থেকে উকিঝুঁকি মারতে থাকে, গভীর আকুলতা যে কতক্ষণে আমার মা আসবে, আমাকে খাবার দেবে। এই পাখির ছানাদের তার মায়ের প্রতি যেমন আকুলতা, ওই গোবিন্দ চরণ পাওয়ার জন্য আমার সেই আকুলতা রয়েছে। আকুতি না থাকলে, আকুলতা না থাকলে ভগবানকে পাওয়া যায় না। বৃত্রাসুর অসুর জন্ম লাভ করেছেন, কিন্তু তার হৃদয়ের যে কৃষ্ণ ভক্তি, পূর্বজন্মের যে ভক্তি, সেই ভক্তি তার নষ্ট হয়নি। আর সেই ভক্তির বলে বলিয়ান হয়ে তিনি গোবিন্দ চরণ পাওয়ার জন্য আকুল হয়ে রয়েছেন। যখন বৃত্রাসুরের অত্যাচারে সমগ্র দেবকুল সন্তুষ্ট হয়ে গেছেন, বিষ্ণুর কাছে গেলেন, হে প্রভু, বৃত্রাসুরের অত্যাচার থেকে আমাদের রক্ষা করুন। ভগবান কি বললেন? যে বৃত্রাসুরকে তোমরা দমন করতে পারবে না। একটাই উপায়, দধিচি মুনির অস্থি দিয়ে বজ্র নির্মাণ করতে হবে। সেই বজ্রের আঘাতে বৃত্রাসুরের মৃত্যু হবে। তবে তোমরা চিন্তা করো না, বৃত্রাসুর আমার ভক্ত, অতি শীঘ্রই সে আমার চরণে আশ্রয় নেবে। তোমরা দধিচি মুনির কাছে গিয়ে তার অস্থি প্রার্থনা করো। দধিচি মুনির কাছে গিয়ে যখন সমস্ত কিছু বর্ণনা দিলেন, শোনার পর দধিচি মুনি মনে মনে ভাবলেন যে ভক্ত সেবার, ভগবত সেবার এই তো সুযোগ। এই মানব দেহ আজ আছে কাল নেই, কিন্তু আমার এই দেহ দিয়ে যদি দেবতাদের উপকার হয়, কাজে লাগে, তাহলে আমি দেহ ত্যাগ করব। এই বলে যোগ বলে দেহ ত্যাগ করলেন। আর এই দধিচি মুনির অস্থি দিয়ে বজ্র নির্মিত হল। সেই বজ্র নিয়ে দেবরাজ ইন্দ্র হাজির হলেন বৃত্রাসুরের সামনে। কৃষ্ণ ভক্ত অকুত ভয়, মৃত্যু ভয় নেই। মহারাজ পরীক্ষিত তার প্রমাণ। মৃত্যু নিশ্চিত জেনেও এতটুকু ভয় নেই, শুধু কৃষ্ণচরণ পাবেন বলে 7 দিন ধরে হরিকথা শ্রবণ করছেন। বৃত্রাসুর সামনে মৃত্যু দাঁড়িয়ে, দেবরাজ ইন্দ্র বজ্র নিয়ে দাঁড়িয়েছেন। বৃত্রাসুর বলছেন, দেবরাজ আপনি সময় নষ্ট করবেন না, আপনি আসুন, আমার দেহে আঘাত করুন, যেন আমি গোবিন্দ চরণ পদ্ম দ্রুত লাভ করতে পারি। চিত্রকেতু যদিও দেবী দুর্গাকে অভিশাপ দিতে পারতেন, কিন্তু তিনি দেবীর অভিশাপ মাথায় পেতে নিলেন। বৈষ্ণবের এটাই বড় গুণ যে বৈষ্ণব কৃষ্ণ ভক্ত কখনো প্রতিশোধ নেয় না। বৈষ্ণব কাউকে অপমান করতে জানে না, নিজে অপমানিত হয় কিন্তু অপর কাউকে অপমান করে না। কারণ বৈষ্ণব জানে যে প্রত্যেকের হৃদয়ে ভগবান রয়েছেন। কাজে আমি যদি কাউকে অপমান করি,
আমাকে অপমান করা মানে আমি ওই দেহের মধ্যে দেহি পরমাত্মাকে আমি অপমান করছি। কাজেই মানুষ, পশু, পক্ষী জগতের কাউকে অপমান করেন না। চিত্রকেতু দানব জাতি প্রাপ্ত হইয়াও ত্বষ্টার যজ্ঞীয় দক্ষিণাগৃতে উৎপন্ন হয়েছিলেন এবং বিত্র নামে খ্যাত হলেন। মহাত্মা চিত্রকেতুর এই পবিত্র ইতিহাস বিষ্ণু ভক্তগণের কাছে মাহাত্ম্য প্রকাশক। এই চিত্রকেতুর কথা শ্রবণ করে জীব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে। এরপর সুখদেব মহারাজ পরীক্ষিতের নিকট ভক্ত প্রহ্লাদের কথা তথা হিরণ্যকশিপু বধের কথা বলছেন। হিরণ্যকশিপু কে ছিলেন? বৈকুণ্ঠের দাড়ি, জয় এবং বিজয় পূর্বজন্মে ছিলেন এরা বৈকুণ্ঠের দাড়ি। তো বৈষ্ণব অপরাধ করেছেন এবং সেই বৈষ্ণব অপরাধের ফলে তাদের পতন হয়ে গেছিল। ব্রহ্মার 4 মানসপুত্র সনক, সনাতন, সনন্দন, সনত কুমার এরা বৈকুণ্ঠে গেছিলেন একবার। তো বৈকুণ্ঠের দাড়ি জয় বিজয় দেখে ঢুকতে বাধা দিলেন। তখন জয় বিজয় কে অভিশাপ দিয়েছিলেন এই ব্রহ্মার 4 মানসপুত্র। তার ফলে এরা অসুর জন্ম প্রাপ্ত হলেন। হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু নাম। হিরণ্যাক্ষকে ভগবান বরাহ অবতারে বধ করেছিলেন, আর হিরণ্যকশিপুকে বধ করলেন নৃসিংহ অবতারে, নৃসিংহ রূপ ধারণ করে। কবি জয়দেব তার দশাবতার স্তোত্রে ভগবানের এই 10টি অবতারের কথা খুব সুন্দর করে বর্ণনা করলেন। নৃসিংহ অবতারে যখন ভগবান নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করছেন, কবি জয়দেব সেই ভগবানের সেই রূপের কেমন বর্ণনা দিচ্ছেন। তব কর কমল বারে নখমদ্ভুত সিংহম, তব কর কমল বারে নখমদ্ভুত সিংহম, দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়। হে নৃসিংহ রূপধারী ভগবান, আমি তোমায় প্রণাম করি।
প্রহ্লাদের যে স্তব করেছেন ভগবানকে, নৃসিংহদেবের কাছে যখন কেউ যেতে পারছেন না, ভয়ঙ্কর রূপ, হিরণ্যকশিপুকে হত্যা করেছেন, সমস্ত দেবতারা দেখছেন ভগবানের সেই ভয়াল ভয়ঙ্কর রূপ। ভাবছেন কেমন করে ভগবানের এই ক্রোধ প্রশমিত করা যাবে। প্রহ্লাদকে এগিয়ে দিয়েছেন। প্রহ্লাদ এসেছেন ভগবানের কাছে। পুত্রকে কাছে পেলে পিতার যেমন সমস্ত ক্রোধ প্রশমিত হয়ে যায়, ঠিক সেরকম ভক্ত প্রহ্লাদকে কাছে পেয়ে নৃসিংহদেবের ক্রোধ প্রশমিত হয়েছে। ভক্তকে চিরকাল ভগবান বুকে করে আগলে রাখেন। হিরণ্যকশিপুর দানব, তার পুত্র প্রহ্লাদ, দেখুন অসুর হয়ে জন্মালেও যদি হৃদয়ে কৃষ্ণ ভক্তি থাকে তাহলেও তার মুক্তি হয়ে যায়। প্রহ্লাদ যখন মাতৃগর্ভে তখনই তিনি নারদ মুনির কাছ থেকে নিত্য হরিকথা শ্রবণ করতেন। এই হরিকথা শুনতে 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 নারদের মুখে হরিকথা শ্রবণ করতে করতে প্রহ্লাদের অন্তরে কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়। 5 বছরের যখন বালক, পিতা পাঠালেন গুরুগৃহে শিক্ষা লাভ করতে, কিন্তু যে শিক্ষা তিনি মাতৃগর্ভেই লাভ করেছেন সেই শিক্ষাই তো সব থেকে বড় শিক্ষা। কৃষ্ণ ভক্তি ছাড়া, হরি ভক্তি ছাড়া জগতে আর কোনো বিদ্যা আছে নাকি? আর সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি যখন পিতার কাছে ফিরে এলেন, পিতা পরীক্ষা করবার জন্য বলছেন, পুত্র তুমি কি শিখেছো বলো, গুরুগৃহে কি শিখে এলে? প্রহ্লাদ বলছেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চ লক্ষণা ক্রিয়তে ভগবত্তা তান মানে অধিতম উত্তমম। এই শ্রবণ কীর্তন, বিষ্ণু স্মরণ, বন্দনা, দাস্য, সখ্য, আত্মনিবেদন
আরাধনা, পাদসেবন, এই নববিধা ভক্তি অনুশীলনে রত শিক্ষা সর্বোত্তম। এই নববিধা ভক্তি অধ্যয়ন করলে হৃদয়ে কৃষ্ণ ভক্তি লাভ হয়। তো গুরুগৃহে আমার সেইরূপ অধ্যয়নের কোনো সম্ভাবনায় নেই। গুরুপুত্রকে অপমান করেননি, তাদের কথা শুনতেন কিন্তু গ্রহণ করতেন না, কারণ তারা যে শিক্ষা দিত তাদের শিক্ষা ছিল চতুর্বর্গ লাভের শিক্ষা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু প্রহ্লাদ তার থেকেও বড় শিক্ষা লাভ করেছেন মাতৃগর্ভে। হে মহারাজ যুধিষ্ঠির, হিরণ্যকশিপুর পুত্রের এইরূপ কথা শুনিয়া ক্রোধে কম্পমান হইয়া পুনরায় জিজ্ঞাসা করিলেন, রে দুর্মতে, যদি তুমি গুরু উপদেশে এইরূপ শিক্ষা না পেয়ে থাকো তবে অসাধু মতি তোমার কোথা থেকে এলো? প্রহ্লাদ বললেন যে বাহ্যিক বিষয়সমূহকে যারা পরমার্থ বলিয়া মনে করে, এরূপ দুরাশয় জনগণ পরমার্থ গতি ভগবান শ্রীকৃষ্ণকে কিছুতেই জানিতে পারে না। গুরুপুত্রদ্বয়কে ডাকলেন যে তোমরা কি শিক্ষা দিয়েছ? বলছেন, মহারাজ আমরা কিছু শেখাইনি, আমাদের আশ্রমে কোনো বৈষ্ণব নেই, আমরা কাউকে হরিভক্তির শিক্ষাও দিইনি। জানি না প্রহ্লাদ এই শিক্ষা কোথা থেকে পেয়েছে, তবে আর একবার সুযোগ দিন, এবার আমরা ওকে এমন শিক্ষা দেব ও জীবনে আর বিষ্ণুর নাম আনবে না। আবার প্রহ্লাদকে নিয়ে গেলেন। প্রহ্লাদ আশ্রমে আছেন, গুরুগৃহে থাকেন, আরো অন্যান্য অনেক বালক গুরুগৃহে রয়েছে। তাদের সঙ্গে একসঙ্গে খেলাধুলা করেন, গুরুদেবের কাছে শিক্ষা লাভ করেন। একদিন গুরুপুত্রদ্বয় বিশেষ কাজে আশ্রমের বাইরে গেছেন। অন্যান্য অসুর বালকেরা প্রহ্লাদকে বলছেন, আচ্ছা প্রহ্লাদ, তোমার এই কৃষ্ণ ভক্তি, তোমার এই বিষ্ণু ভক্তি কোথা থেকে শিখলে তুমি? তখন প্রহ্লাদ ওই বালকদের বলছেন, কৌমারায় আচরেত প্রাজ্ঞ ধর্মান ভগবতানিহ দুর্লভং মানুষং জন্ম তজপ্ত ধুবর্ত অর্থদম। সংসারে মনুষ্য জন্ম দুর্লভ সদায়, হরিকে মনুষ্য জন্মে লাভ করা যায়, একমাত্র ভগবানকে লাভ করবার জন্য এই মানব জন্মটাই শ্রেষ্ঠ। মানব দেহ ছাড়া অন্য কোনো দেহে কৃষ্ণ ভজন হয় না। কিন্তু এই জীবনের সমাপ্তি সময় কেহ নাহি অবগত রয়েছে নিশ্চয়। বার্ধক্যে যাইবে কবে যৌবন হইতে, জ্ঞানীগণ নাহি রই সেই অপেক্ষাতে। শৈশব হইতে লাভ করিতে ঈশ্বরে, সাধন ভজন শুরু করে ভক্তি ভরে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যুবাকালে কৃষ্ণ ভজে আসে কিনা আসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে, ভক্ত দাস গায় ইহা বার্ধক্য বয়সে। দেখুন কেমন ভাগবতের কথা, দেখুন বলছেন ভজন সাধনের উপযুক্ত সময় হলো শৈশব। শৈশব থেকেই ভজন সাধন করতে হয়, বৃদ্ধ বয়সে আর ভজন হবে না।
তখন ইচ্ছা থাকলেও দেহ মন আর সায় দেবে না। তাই যদি ভগবানকে ভজন করতে হয় তাহলে ওই কৌমার বয়স শৈশব থেকেই কৃষ্ণ ভজন করো। শঙ্করাচার্য বৃদ্ধ বয়সে এক ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে চলতে পারে না, তথাপি তার এই সংসারের প্রতি আসক্তি দেখে, তার কান্না দেখে বলছেন, ওরে মূঢ়মতি, এই বৃদ্ধ বয়সে আর সংসার ভজন করে কি হবে? যদি ভজন করতে হয় তাহলে একমাত্র পরম করুণাময় শ্রী গোবিন্দ কি ভজন করো। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং প্রাপ্তি সন্নিহিতে মরণে নাহি নাহি রক্ষতি দুঃখীন করুণে, হিতে মরণে নাহি নাহি রক্ষতি। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে, ভজ গোবিন্দং অগ্রে বন্যী পৃষ্ঠে ভানু, অগ্রে বন্যী রাত্র চিবুক সমর্পিত জানো, রাত্র করতল ভিক্ষা তরুতল বাস, তদপি ন মুঞ্চাত্তাশা পাশ। বলছেন, ওহে যখন থেকে তুমি অর্থ উপার্জন করছো, যতদিন তুমি উপার্জন করবে তোমার পরিবার পরিজন তোমায় ততদিন তোমায় ভালোবাসবে। যখন তোমার বৃদ্ধাবস্থা হবে, যখন তোমার উপার্জনের ক্ষমতা হারিয়ে যাবে, তখন তোমার পরিবার পরিজন তোমাকে আর ভালোবাসবে না, তোমার সঙ্গে কেউ কথাও বলবে না, তখন একমাত্র সঙ্গী হবে গোবিন্দ। তাই যদি ভজন যদি করতে হয় সংসারকে না করে ওই পরম করুণাময় শ্রী গোবিন্দ কি ভজনা করো। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং। অঙ্গং গলিতাং পলিতাং মুন্ডং, অঙ্গং গলিতাং দশন বিহীনং জাতং তুন্ডং, জাতং তুন্ডং বৃদ্ধ্বা জাতি গৃহ্ত্বা দণ্ডং, বৃদ্ধ্বা জাতি তদপি ন মুঞ্চাত্তাশা পিণ্ডং। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং। অঙ্গ গলিত হয়ে গেছে, অঙ্গং গলিতাং পালিতাং মুন্ডং। দেখুন, অঙ্গ গলিত হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে,
বৃদ্ধ হয়ে গেছে, লাঠি হাতে চলতে হয়, তবুও লোকে কিন্তু আশা ত্যাগ করে না। আশার শেষ নেই। বালস্তাবৎ ক্রীড়াসক্ত তরুণস্তাবৎ তরুণীরক্ত বালস্তাবৎ ক্রীড়াসক্ত স্তাবৎ তরুণীরক্ত বৃদ্ধাস্তাবৎ চিন্তামগ্ন বৃদ্ধাস্তাবৎ চিন্তামগ্ন পরনে ব্রহ্মণি কহপি ন লগ্ন ব্রহ্মণি। বলছেন বালক যখন বালক অবস্থা শৈশবে খেলাধুলায় মত্ত থাকে, তারপর যখন তারুণ্য আসে, যুবকেরা তরুণীতে আসক্ত হয়ে পড়ে, তরুণী স্ত্রীতে আসক্ত হয়ে পড়ে, বৃদ্ধ নানা প্রকার চিন্তায় মগ্ন থাকে, কিন্তু পরব্রহ্মে কেউ আর মনোনিবেশ করে না। অতএব হে মূঢ়, তুমি সর্বদা গোবিন্দকেই ভজনা করো। একমাত্র গোবিন্দ ছাড়া তোমাকে জন্ম মৃত্যুর হাত থেকে, এই সংসার থেকে কেউ উদ্ধার করতে পারবে না। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ইহ সংসারে কলু দুস্তারে ইহ সংসারে কলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে কৃপয়া পারে। এই জগতে জন্ম মৃত্যু হাত থেকে কারো রেহাই নেই। বারবার এই মাতৃ জঠরে আসা এবং যাওয়া চলতেই থাকবে। তাই হে দুরামতি, যদি ভজনা করতে হয় তাহলে একমাত্র গোবিন্দ চরণকে আশ্রয় করো। হে গোবিন্দ, আমি আপনার শরণাগত, এই দুস্তার অপার সমুদ্র থেকে কৃপা করে আমায় পার করুন। শঙ্করাচার্যের কেমন স্তব দেখুন। প্রহ্লাদ তাই বললেন যে পিতা, সংসারে একমাত্র বিষ্ণুই আছে। আচ্ছা, তুই যে দিবারাত্র বিষ্ণুর নাম নিস, তোর বিষ্ণু কি কোথায় আছে? বলছেন পিতা, তিনি সর্বত্র আছেন। এই থামের মধ্যে আছে? হ্যাঁ, এই থামেতে আছে। এই বলে রাজা মহারাজ হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে হাতের মুষ্টি দিয়ে তিনি যেই আঘাত করেছেন, থাম থেকে বেরিয়ে এসছেন। ভয়ঙ্কর রূপধারী অর্ধেক পশু অর্ধেক মানুষের রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে আঘাত করতে শুরু করলেন। ভয় যুদ্ধ তো নয়, ভক্ত ভগবানের খেলা। ভগবানের অন্তরে ইচ্ছা হয়েছে রস আস্বাদন করব। ভক্ত মানে সেই ইচ্ছা পূরণ করবার জন্যে সেই ভক্ত ভগবানের খেলা। যুদ্ধ শেষে হিরণ্যকশিপুর পতন হয়ে গেল।
হিরণ্যকশিপুর দেহটাকে উরুর ওপর বসিয়ে বুকটা চিরে দিলেন। সমস্ত দেবতাগণ দেখলেন এই দৃশ্য, আর সেই ভয়ঙ্কর রূপের কাছে কেউ যেতে পারছেন না। তখন ব্রহ্মা প্রহ্লাদকে পাঠালেন, যাও তুমি ভগবানকে প্রশমিত করো। প্রহ্লাদকে দেখা মাত্রই ভগবানের ক্রোধ প্রশমিত হলো। প্রহ্লাদকে কোলে বসিয়ে ভগবান বলছেন, বলো প্রহ্লাদ, তুমি কি চাও বলো। তখন প্রহ্লাদ ভগবান নৃসিংহদেবকে দেখে এক অপূর্ব স্তব করেছিলেন। ভগবান স্তবে সন্তুষ্ট হয়ে বললেন, কি চাও বলো। বললেন, কিছুই চাই না প্রভু, আমি সম্পত্তি চাই না, বিষয় চাই না, আমি আমার পিতার বিষয় ভোগ দেখেছি, আর বিষয়ে আমার মতি নেই। তাহলে প্রভু, যদি আমায় আশীর্বাদ করতে হয় তাহলে এমন আশীর্বাদ করো যে বিষয়ী ভোগ ব্যক্তির অন্তরে যেমন সর্বদা বিষয় কথা চিন্তা করে, আমি যেন সর্বদা অন্তরে ওই তোমার কথায় চিন্তা করতে পারি। এরপর আমরা অষ্টম স্কন্ধে গজেন্দ্র মোক্ষণ এবং তারপর অমৃত মন্থন, সমুদ্র মন্থন থেকে যে অমৃত উঠে এসেছিল সেই সমুদ্র মন্থনের কথা এবং গজেন্দ্র মোক্ষণের কথা আমরা আস্বাদন করব। আজকে আমাদের তৃতীয় দিবসের এই পর্যন্তই রয়েছে। তো এই কথা আমরা শ্রী গুরুদেবের মুখ থেকে আস্বাদন করব। আজকে আমি এইখানেই বিশ্রাম নিচ্ছি। এরপর আমরা গজেন্দ্র মোক্ষণ এবং সমুদ্র মন্থন আস্বাদন করব।